অবশেষে সেঞ্চুরি দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সাকিব গতকাল সেঞ্চুরি পেয়েছেন ৫ বছর পর। আন্তর্জাতিক বা ঘরোয়া, টেস্ট, ওয়ানডে, টি-20 কিংবা লিস্টে কোনো পর্যায়েই ২০১৯ সালের পর ৩ অঙ্কের ইনিংস খেলতে পারেননি তিনি। গতকাল সেই আক্ষেপ ঘুচলেও দল হারল সাকিবের। সেঞ্চুরি করা সাকিবের পর ১০ ওভার বল করে রান দিয়েছেন ৪৭, ছিলেন উইকেট শূন্য। ১৭৮১ দিন পর সাকিবের সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁহাতি ব্যাটসম্যান সাকিব আল হাসান। লিস্টে ক্রিকেটের সব মিলিয়ে ১৭৮১ দিন অর্থাৎ ৫৮ মাসের বেশি সময় পর ৩ অঙ্কের ইনিংস খেললেন সাকিব। ৫০ ওভারের ক্রিকেটে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। লিস্টে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। সব মিলিয়ে ৫৭ ইনিংস পর শতক ছুঁলেন সাকিব। এর মধ্যে তার অর্ধশতক আছে ১৪টি। লিস্টে ক্যারিয়ারে এটি সাকিবের ১০ম সেঞ্চুরি, যার ৯টি আবার আন্তর্জাতিক পর্যায়ে। এবারই প্রথম ঘরোয়া ক্রিকেটের লিস্টে ম্যাচে সেঞ্চুরি পেলেন তিনি, স্বীকৃত ক্রিকেটে যা ১৮তম। বিকেএসপির ৪ নম্বর মাঠে সেঞ্চুরি করার পর অবশ্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি সাকিব। আব্দুল গাফফারের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০৭ রান করে। সাকিব মেরেছেন ৭টি বিশাল ছক্কা। ৭৯ বলের ইনিংসে ৯টি চার ও ছক্কা মারেন ৭টি। ৫ নম্বরে নেমে সব মিলিয়ে ৯৬ মিনিট ব্যাটিং করেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজ বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাকিবের খেলা অনেকেই ভালো চোখে দেখেননি। গতকালকের এই সেঞ্চুরি যেন সাকিবের হয়ে সব সমালোচনার এক দুর্দান্ত জবাব।